হরে কৃষ্ণ। তো আমরা অনেক সুখে শান্তিতে থাকার জন্য অনেক পরিশ্রম করি, অনেক পরিকল্পনা করি, কিন্তু তাও আমরা শান্তি পাই না। আমরা আলটিমেটলি আমাদেরকে দুঃখই পেতে হয়, একটির পর একটি সমস্যায় আমাদেরকে জর্জরিত হতে হয়। আজ করোনা ভাইরাস, তো কাল ভূমিকম্প, পরশুদিন আরেকটি সমস্যা, ভৌতিক সমস্যা, মানসিক সমস্যা, সমস্যার পর সমস্যা। কেন আমরা এত পরিকল্পনা করি, এত প্ল্যান করি, আমাদের জীবনটাকে সুন্দর করার জন্য এত প্ল্যান করা সত্ত্বেও কেন আমরা শান্তি পাই না? তো একজন প্ল্যানারের জীবন কাহিনী আমরা জেনে নিই। একজন পরিকল্পনাকারী, সে অনেক পরিকল্পনা করা সত্ত্বেও কীভাবে ব্যর্থ হলো আমরা তা শুনে নিই। তো সেই ব্যক্তিটি একটি ব্যবসা শুরু করার জন্য পরিকল্পনা করলেন এবং তারপর তিনি কাচের ব্যবসা শুরু করলেন। কাচের বিভিন্ন জিনিসপত্র তিনি একটি পাইকারি মার্কেট থেকে কিনে এবং বিভিন্ন খুচরা মার্কেটে, খুচরা দোকানে, বাজারে তিনি সেটি অনেক বেশি দামে বিক্রয় করতেন। একটি কাচের জিনিস যদি তিনি 100 টাকা দিয়ে কিনতেন, সেটি 150 টাকা দিয়ে বিক্রি করতেন এবং অনেক দামে যেহেতু বিক্রি করতেন তার অনেক লাভ হতো এবং দেখা যেত তিনি প্রতিদিন 10,000 টাকা লাভ করতে পারতেন এবং তিনি অনেক খুশি ছিলেন এবং তিনি চাইছিলেন যে তার ব্যবসাকে আরও বর্ধিত করবেন। এবং একদিন প্রতিদিনের মতোই তিনি যেরকম করে বিভিন্ন মার্কেটে তার জিনিসগুলি সেল করতেন এবং একদিন তিনি করতে করতে সূর্যের উত্তাপ অনেক বেশি ছিল, তিনি অনেক টায়ার্ড হয়ে গেলেন। তো তিনি ভাবলেন আমার একটু বিশ্রাম নেওয়া দরকার। তিনি দেখলেন যে সামনে একটি বড় একটি গাছ রয়েছে। তিনি তখন সেই গাছের নিচে গিয়ে বিশ্রাম করবেন বললে মনস্থির করলেন। তো তিনি তখন ভাবলেন যে আমি জিনিসপত্রগুলি কোথায় রাখবো? আমি যদি জিনিসপত্রগুলো আমার পাশে রেখে ঘুমিয়ে যাই, তাহলে যদি কেউ জিনিসপত্রগুলো নিয়ে যায় তাহলে কি করার আছে? তখন তিনি ভাবলেন যে জিনিসপত্রগুলো আমার হাঁটুর নিচে রেখে তারপর আমি ঘুমাবো। যদি তখন কেউ নিয়ে যেতে চেষ্টা করে আমি সজাগ হয়ে যাব। তখন তিনি তার জিনিসগুলি, কাচের জিনিসগুলি হাঁটুর নিচে রেখে তিনি বিশ্রাম করলেন এবং তিনি ঘুমের মধ্যে একটি স্বপ্ন দেখলেন যে তার ব্যবসা আরও বেশি প্রসার হয়েছে। তিনি তখন একটি ইন্ডাস্ট্রি দিলেন, কাচের ইন্ডাস্ট্রি, এবং সেই ইন্ডাস্ট্রিতে অনেক বেশি সফলতা তিনি পেয়েছেন। তখন তিনি বিবাহ করলেন একটি সুন্দরী স্ত্রীকে, তারপর তার বাচ্চা হলো, 2টি বাচ্চা হলো এবং তিনি সুখেই দিন অতিবাহিত করছিলেন। তো হঠাৎ করে তাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হলো এবং ঝগড়ার এক পর্যায়ে তিনি তখন তার স্ত্রীকে লাথি মেরে ঘর থেকে বের করে দিলেন যে যাও, তুমি আর আমার ঘরে থাকতে পারবে না। তো তিনি যখন লাথি মেরে বের করে দিলেন, সেটি করেছিলেন তিনি যদিও স্বপ্নের মধ্যে, কিন্তু তার বাস্তবে তার পা লাথি মেরে তার হাঁটুর নিচে তার যে কাচের জিনিসপত্রগুলি ছিল সেগুলো তিনি ভেঙে ফেললেন এবং লাথি মারার ফলে যেহেতু সেটি ভেঙে গেল, সাথে সাথে তার স্বপ্ন তখন ভেঙে গেল এবং তিনি তখন উঠে, তিনি তখন সজাগ হয়ে তিনি তখন হায় হায় করতে লাগলেন যে আমি কি করলাম? আমি এত পরিকল্পনা করলাম কিন্তু আমার সব পরিকল্পনা আজ বিফলে গেল। তো আমরাও সেরকমভাবে পরিকল্পনা করছি। লোকটি যেমন পরিকল্পনা করেছে, তার ব্যবসা ক্ষুদ্র পরিসর থেকে আস্তে আস্তে বৃহৎ পরিসরে নিয়ে গেল এবং সে বিবাহ করলো, তার 2টি বাচ্চা হলো এবং বিবাহ বিচ্ছেদ হলো, বউকে তিনি ঘর থেকে বের করে দিলেন। তো এরকমভাবে আমরাও অনেক পরিকল্পনা করছি। ছোটোবেলা থেকে আস্তে আস্তে আমরা বড় হব, অনেক উচ্চশিক্ষিত হব, অনেক টাকা রোজগার করব, একটি সুন্দরী স্ত্রী আমাদের হবে, আমাদের সন্তান হবে এবং আমরা অনেক সুখে শান্তিতে সারা বিশ্ব ভ্রমণ করে আনন্দে আমরা দিন অতিবাহিত করতে পারবো। এরকম আমরা অনেক পরিকল্পনা করি, কিন্তু আমাদের পরিকল্পনাগুলি বাস্তবায়িত হয় না। আমাদের পরিকল্পনাগুলি কেউ না কেউ যেন ভেঙে দেয়। কোনো না কোনো কারণে আমাদের বিপদ এসে আমাদের সামনে হাজির হয়, সমস্যা এসে হাজির হয়। তো সমস্যাগুলি কেন আমাদের আসে? তো গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে প্রকৃতে ক্রিয়মাণানি গুণৈ কর্মাণি সর্বস্ব অহংকার ও বিমূঢ়াত্মা কর্তাহ ভীতি মান্যতে। তো ভগবান বলেছেন যে প্রকৃতির ত্রিগুণের দ্বারা এই অহংকারী এবং মূঢ়জীব কী করে? আমি কর্তা এরকম বলে অভিমান করে এবং তার ফলে তারা দুঃখ কষ্ট ভোগ করে। কিন্তু এই দুঃখ কষ্টগুলি তারা কেন ভোগ করে? কারণ তারা প্রকৃতির যে নিয়ম, সেই নিয়মকে তারা লঙ্ঘন করে এবং তারা নিজেদেরকে কর্তা বলে অভিমান করে। ভগবান সর্বকারণের পরম কারণ, ভগবান সব কিছুর অধীশ্বর, তারা সেটি ভুলে যায় এবং নিজেদেরকে কর্তা বলে অভিমান করার ফলে তারা দুঃখ কষ্ট ভোগ করে। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে যে হে ভগবান, এই জড়জগতে সমস্ত জীবই বিভিন্ন বিষয়ে
পরিকল্পনার ব্যাপারে প্রমত্ত এবং তারা সর্বদাই কিছু না কিছু করার বাসনায় ব্যস্ত। তার কারণ হচ্ছে দুর্দমনীয় লোভ। জড়জাগতিক সুখ ভোগের জন্য এই লোভ জীবের মধ্যে সর্বদাই রয়েছে। কিন্তু পরমেশ্বর ভগবান আপনি কাল রূপে তাদের আক্রমণ করেন, ঠিক যেভাবে একটি সর্প অনায়াসে একটি মুশিককে গ্রাস করে। তো একটি সাপ কী করে খুব সহজেই একটি মুশিক বা একটি ইঁদুরকে গ্রাস করে ফেলতে পারে, তাকে দংশন করে সে সেটি ভক্ষণ করে। তো সেরকম আমরা অনেক পরিকল্পনা করছি, কিন্তু যেহেতু আমরা ভগবানকে ভুলে গিয়েছি, এর ফলে কী হচ্ছে, আমাদের পরিকল্পনাগুলি ভগবানের মায়া শক্তির প্রভাবে ধ্বংস হয়ে যাচ্ছে। এবং আমরা পরিকল্পনা করছি যে আমরা অনেক সুখে থাকবো, আমরা অনেক দিন বাঁচবো, আমাদের বাড়ি গাড়ি টাকা পয়সা অট্টালিকা নিয়ে আমরা অনেক দিন সুখে শান্তিতে বাঁচবো, পরিবার পরিজন নিয়ে বাঁচবো। কিন্তু মৃত্যু বা কাল আমাদের গ্রাস করে এবং আমাদের সব পরিকল্পনা ধ্বংস করে আমরা মৃত্যু মুখে পতিত হই এবং আমরা আমাদের সুখ বা শান্তি আমরা কখনোই লাভ করতে পারি না। তো এই শান্তি লাভ করার জন্য আমাদের কি করতে হবে? আমাদেরকে ভগবানের চরণে শরণাগত হতে হবে, এছাড়া শান্তি লাভ করা সম্ভব নয়। তো ভগবান শান্তি লাভ করার জন্য একটি সূত্র বা একটি সলিউশন প্রদান করেছেন এবং সেটি গীতাতেই রয়েছে। তো ভগবান বলেছেন যে ভুক্তারাম যজ্ঞ তপসাম সর্বালোক মাহেশ্বরম সুহৃদম সর্বভূতানাম জ্ঞাত্বা মাম শান্তি মৃচ্ছতি। ঋষিগণ আমাকে সমস্ত যজ্ঞ ও তপস্যার চরম উদ্দেশ্য, সমস্ত গ্রহলোক ও সমস্ত দেবতাদের মহেশ্বর এবং সমস্ত জীবের শরীর ও শুভাকাঙ্ক্ষী রূপে জেনে জড়জগতের দুঃখ দুর্দশা থেকে শান্তি লাভ করেন। তো আমরা যদি শান্তি পেতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে 4টি জিনিস অনুসরণ করতে হবে। তো সেগুলি কি কি? আমাদেরকে প্রথমত মানতে হবে যে পরমেশ্বর ভগবান হচ্ছেন প্রকৃত ভোক্তা। দ্বিতীয়ত আমাদেরকে মানতে হবে যে সমস্ত ব্রহ্মাণ্ডের সব কিছুর অধীশ্বর তিনি। ব্রহ্মাজি ব্রহ্মসংহিতা বলেছেন, ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণ। তো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন অনাদির আদি গোবিন্দ, সর্বকারণের পরম কারণ, এবং তিনি পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ। তিনি হলেন সচ্চিদানন্দ, সৎ চিৎ আনন্দ। সৎ মানে হচ্ছে নিত্য এবং চিৎ মানে হচ্ছে জ্ঞানময় এবং আনন্দ তো আনন্দময়। তো ভগবান হচ্ছেন নিত্য, জ্ঞানময় এবং আনন্দময়। তো আমরা যদি পরমেশ্বর ভগবানকে সব কিছুর অধীশ্বর রূপে স্বীকার করি তাহলে আমরা শান্তি লাভ করতে পারবো। এবং তৃতীয়ত বলা হয়েছে যে সমস্ত জীবের পরম বন্ধু হচ্ছেন শ্রীকৃষ্ণ, সেটাও আমাদেরকে মানতে হবে। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটি হচ্ছে আমাদেরকে পরমেশ্বর ভগবানের শরণাগত হতে হবে। যদি আমরা পরমেশ্বর ভগবানের শরণাগত হই তাহলে আমরা প্রকৃত শান্তি, পড়া শান্তি লাভ করতে পারব। হরে কৃষ্ণ।